আগের অংশে আমরা দেখেছিলাম কিভাবে রাজা যযাতি কুয়োর ধারে এসে পৌঁছন এবং দেবযানীকে সেখানে পড়ে থাকতে দেখেন। রাজা তখন নিজের চাদর ছুঁড়ে দেন যেন দেবযানী সেটি পরে নিতে পারে এবং এরপর তিনি তার হাত ধরে তাকে কুয়ো থেকে টেনে তোলেন। শুক্রাচার্যের কন্যা দেবযানী তখন রাজাকে বলেন, আপনি আমাকে আপনার স্ত্রী হিসেবে গ্রহণ করুন। রাজা তখন একটু দ্বিধা করে বলেন, আমি একজন ক্ষত্রিয় আর আপনি একজন ব্রাহ্মণ কন্যা, এই বিবাহ কি ঠিক হবে? তখন দেবযানী বলেন, এই সবকিছু ঈশ্বরের ইচ্ছেতেই হচ্ছে। দেবগুরু বৃহস্পতির শিষ্য কচ আমাকে অভিশাপ দিয়েছিল যে আমার বিবাহ কোনো ব্রাহ্মণের সঙ্গে হবে না। কচ আমার পিতা শুক্রাচার্যের থেকে মৃত্যুঞ্জয় বিদ্যা শিখেছিল আর আমি তাকে ভালোবেসে বিবাহের প্রস্তাব দিই, কিন্তু সে আমাকে প্রত্যাখ্যান করে বলে, তুমি আমার গুরুর কন্যা, তুমি আমার কাছে পূজনীয়। এতে আমি রেগে গিয়ে কচকে অভিশাপ দিই যেন তার শেখা বিদ্যা বৃথা হয়ে যায়। উত্তরে কচও আমাকে অভিশাপ দেয়, তোমার বিবাহ কখনো কোনো ব্রাহ্মণের সঙ্গে হবে না। রাজা তখন বলেন, আমি রাজি, তবে যদি তোমার পিতা শুক্রাচার্য আমাকে তোমার স্বামী হিসেবে গ্রহণ করার অনুমতি দেন তবে আমি তোমাকে বিবাহ করব। এ কথা শুনে দেবযানী তার পিতার কাছে যান এবং সমস্ত ঘটনা খুলে বলেন।